এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল সুস্মিতা অফিসিয়াল। প্রত্যেককে ওয়েলকাম জানাই আমার নতুন ব্লগ ভিডিওতে। তো আজকে এসেছি বর্ধমান নেক্সট সুন্দরম রেস্টুরেন্ট। চলো ভেতরে যাবো আর দেখবে এখানকার খাবার কেমন, খাবারের কোয়ালিটি কেমন। তো পুরো ব্লগটা গাইস স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, একটা থামস আপ দিয়ে দিও। তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। চলো লেটস স্টার্ট। তো ফার্স্টে আমরা লিফটে করে উপরতলাটা চলে এলাম, আর উপরতলার ভিউটা বেশ সুন্দর। কাঠের চেয়ার টেবিল রয়েছে, তোমরা এখানে বসেও লাঞ্চ করতে পারো বা ডিনার করতে পারো। কিন্তু বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি পড়ছিল, রুপটপের অ্যাম্বিয়েন্সটা আরও সুন্দর। আমাদের ইচ্ছা ছিল রুপটপেই বসবো, কিন্তু বৃষ্টির কারণে বসতে পারছিলাম না। তো তারপর আমরা এখানে খেতে বসে পড়েছিলাম, আর খাবারের মেনুটা দেখছিলাম যে কি খাওয়া যেতে পারে। আর এই পুরো ট্রিটটা আজকে দিয়েছে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে, কারণ ওর জন্মদিন ছিল, সেই কারণেই আমাকে এখানে নিয়ে এসেছিলো। আর এই রেস্টুরেন্টটা আমরা এই ফার্স্ট টাইম এলাম, আগে অনেক জায়গায় এক্সপ্লোর করেছি, ভাবলাম যে অন্য কোথাও যাই। আর এই কিটক্যাটের রোজটাও আমাকে দিয়েছিল, জন্মদিন ছিল বলে। আমার খুব পছন্দ হয়েছে। তাই তোর মতোই রোজ রোজ। এবার চলো তোমাদেরকে শেয়ার করি সুন্দরম রেস্টুরেন্টের মেনুটা, এখানে কী কী পাওয়া যায়। এখানে বেসিক্যালি তোমরা খুব ভালো যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে থালি। টি কফি পেয়েও যেতে পারো। এটা ছাড়াও তোমরা এখানে পাবে ভেজ থালি, এগ থালি, পাপ্তা থালি, ফিশ থালি, চিকেন থালি, মাটন থালি, এগ কারি। খুব কম দাম বা অ্যাফোর্ডেবল প্রাইসের ভেতরে তোমরা এগুলো পেয়ে যাবে। কিন্তু অন্যান্য খাবার যেগুলো রয়েছে সেগুলো একটু কস্টলি। তো আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখো কতটা সুন্দর। তোমরা এখানে চাইলেই ফটো ক্লিক করতে পারবে বা ভিডিও করতে পারবে, বেশ সুন্দর অ্যাম্বিয়েন্স। আর রুপটপের অ্যাম্বিয়েন্সটা আরও বেশি সুন্দর, কিন্তু এত বৃষ্টি পড়ছিল যে আমরা এখানে ফটো তুলতেও পাচ্ছিলাম না। আর বৃষ্টি পড়ছিল বলে কিন্তু ভালো লাগছিল দেখতে। দেখো নেচারটা কতটা সুন্দর লাগছে দেখতে, তাই না? তারপর আমরা এখানে খেতে বসে পড়েছিলাম, আর আমরা স্টার্টারে অর্ডার দিয়েছিলাম চিকেন রেশমি কাবাব। এটা অ্যাভারেজ লেগেছিল। অনেক সময় সেই চাট মশলা হয় না, পাপড়ি চাট বা ওরকম খেলে যেরকম একটা চাটের ফ্লেভার আসে, ওরকম টাইপের খেতে ছিল অনেকটা, মিষ্টি মিষ্টি টাইপের কিছুটা। কিন্তু আমি রেশমি কাবাব সেকেন্ড ওয়েভ রেস্টুরেন্টে খেয়েছিলাম, ওখানে টেস্টটা আমার সব থেকে ভালো লেগেছিল। খারাপ লেগেছে সেটা বলবো না, একটু অন্যরকম স্বাদ ছিল। তারপরে আমাদের চলে এসছে চিকেন ফ্রাইড রাইস, আর তার সাথে নিয়েছিলাম চিকেন রাড়া মশালা। তো এখানে 6 পিস চিকেন দিয়েছিল আমাদেরকে, আর অনেক বড় সাইজের ছিল। আর রাইসের কোয়ালিটি ভালো ছিল, কিন্তু চিকেনটা আমার না খুব একটা ভালো লাগেনি। কেন ভালো লাগেনি সেটা চলো লাস্টে বলছি। আমি নিচে রেখে দে আমার জন্য। রাইসের কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, একটা রাইস নিলে দুজনের সাফিসিয়েন্ট চলে যাবে। আর চিকেনের কোয়ালিটি কিন্তু আমার একদমই ভালো লাগেনি, কারণ চিকেনটা মনে হলো একটু বাসি বাসি লাগছে। চিকেন অনেক দিন রাখলে যেরকম শক্ত হয়ে যায় না, ওরকম টাইপের ছিল। তো আমি এটাকে রাইসটাকে 10-এর মধ্যে পয়েন্ট দিচ্ছি 7, ঠিক আছে। চিকেনটাকে পয়েন্ট দিচ্ছি 10-এর মধ্যে 4। আর আমি যেটা নিয়েছিলাম মালাই টিক্কা কাবাব, ওটা 8.5। তো মোটামুটি অ্যাভারেজ লেগেছিলো। তোমরা এখানে চাইলেই আসতে পারো, বা এমনি বার্থডে যদি ওকেশন থাকে, বা এমনি যদি ফ্যামিলি কোনো ওকেশন থাকে, এখানে এসে ইজিলি তোমরা ডিনার করতে পারবে, লাঞ্চ করতে পারবে। আমি তোমাদের এটা লোকেশন ডিটেলস বা বুকিং নাম্বার সব কিছু ডেসক্রিপশনে শেয়ার করে দেবো, তোমরা চেক আউট করে নেবে। তো কেমন লাগলো আজকের দিনে আমার ব্লগটা, সেটা জন্য তোমরা আমাকে কমেন্টে জানিও। আর এরকম ব্লগ ভিডিও দেখতে থাকলে আমার চ্যানেল সুস্মিতা অফিসিয়ালকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তো ভালো বন্ধুরা, আজকের মতো আমার ব্লগ ভিডিওটা এতটাই ছিল। কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর বেশি 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 করে শেয়ার করে দেবে। আর সবাইকে থ্যাংক ইউ আমার ব্লগটা এতক্ষণ ধরে দেখবার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।